আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এমন টেক। বন্ধুরা, আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আমার হাতে দেখতেছেন নতুন বাটন একটি ফোন। এটা হচ্ছে নোকিয়ার একটি বাটন ফোন। এই ফোনটার সিপিইউ থেকে সমস্যা, সম্ভবত এই ফোনটা হচ্ছে ওয়াটার ড্যামেজ। তো দেখুন, এটা যখন আমি পাওয়ার সাপ্লাইতে কানেক্ট করে পাওয়ার সুইচটা চাপ দিচ্ছি, এটা কিন্তু 2% পর্যন্ত চেঞ্জ করতেছে, এর বেশি কিছু আসতেছে না এবং ফোনটা ওপেনও হচ্ছে না। তাহলে বন্ধুরা, চলুন আজকে দেখাবো এই বাটন ফোনগুলোর সিপিইউর থেকে কোনো প্রবলেম হলে বা সিপিইউর থেকে কোনো সমস্যা হলে কিভাবে আমি আসলে এগুলা সমাধান করে থাকি অথবা আমাদের সিপিইউটা রিবোলিং করে থাকি। তো বন্ধুরা, আমরা মাদারবোর্ড থেকে বাটন এবং লাইটিংয়ের যে ইটা আছে প্লাস্টিকটা, এটা আলাদা করে নিয়ে এখন আমাদের মাদারবোর্ডটা আমাদের যে সার্ভিসিংয়ের স্ট্যান্ড আছে এখানে বসিয়ে আমাদের সিপিইউটা খুলে ফেলব। তো সিপিইউটা খোলার সময় ভালো একটা পেস্ট ইউজ করা লাগবে। আপনারা যখন এই ধরনের কাজ করতে যাবেন, এরকম ভালো একটা পেস্ট ইউজ করার চেষ্টা করবেন, কারণ ভালো পেস্ট দিয়ে ইউজ করলে কিন্তু অল্প হিটেই আপনাদের এই ধরনের আইসি খুব সহজেই খোলা যায়। আর আমি যে পেস্টটা ইউজ করতেছি এটা আসলে স্মোকলেস, এটাতে কোনো প্রকার ধোঁয়া হয় না। আর ধোঁয়া না হওয়ার কারণে একটু কাজ করতে সুবিধা হয়, কারণ যখন আপনি কাজ করবেন ধোঁয়া হলে কিন্তু আপনার চোখ ঝলসে যাবে, তখন কাজ করে সুবিধা করতে পারবেন না। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু আইসিটা খুব সুন্দর করে খুলে ফেললাম এবং আইসির যে মাদারবোর্ডে অবশিষ্ট লেগগুলো আছে, বল, এগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আর এটাও খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে, কারণ আইসিটা যখন এখানে আবার বসাবো তখন জানি খুব ভালোভাবে প্লেস মতো বসে। তো আমাদের মাদারবোর্ডের বলটা পরিষ্কার করা শেষ। এখন আমরা আমাদের যে আইসি আছে আইসির বলগুলা পরিষ্কার করে নিব। তো একইভাবে আইসির বলগুলো ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। পরে আমরা আমাদের যে স্টেনশিল আছে, আইসি রিভলভ করার যে ডাইস আছে ওইটার উপরে বসিয়ে আমরা মাইক্রোস্কোপের সাহায্যে আপনাদের আজকে দেখাবো কিভাবে আমি এইগুলো আসলে রিভলিং করে থাকি। তো আমি সাধারণত মাইক্রোস্কোপ ইউজ করি না সবসময়, যেহেতু আপনাদের সাথে এই কাজটা শেয়ার করতেছি, এর জন্য মাইক্রোস্কোপের সাহায্য নিয়ে আপনাদের ভালোভাবে একটু বোঝানোর চেষ্টা করব আসলে কিভাবে এই বলগুলো করি আমি। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু একটা হিট প্রুফ কস্টিপের সাহায্যে আমাদের যে স্টেনশিল আছে রিবোলিং ডাইস, এটার সাথে আমাদের আইসিটা খুব ভালোভাবে মেজারমেন্ট করে বসিয়ে নিচ্ছি। তো বসিয়ে নেওয়ার পর আমরা এটাতে পেস্ট দিব, পেস্ট দিয়ে কিন্তু আমরা রিবোলিংটা করে নেব। এভাবে বসিয়ে নিলে কিন্তু খুব সুবিধা, তাহলে আইসিটা নড়াচড়া করে না, এক চান্সেই কিন্তু রিভলভ হওয়ার খুব চান্স থাকে। তো দেখুন, আমি কিন্তু খুব সুন্দর করে এই আমাদের যে আইসি রিবোলিং ডাইস আছে এটার মধ্যে বসিয়ে নিলাম। তো আমরা আমাদের মাইক্রোস্কোপে স্ক্রিনে চলে আসলাম। তাহলে এখন আমরা যে পেস্ট দিয়ে খুব ভালোভাবে বসে এই যে দেখুন, খুব সুন্দরভাবে কিন্তু আমাদের পেস্টটা দিয়ে নিলাম। এখন কিন্তু আমাদের হট গান দিয়ে হালকা হিট দিলেই আমাদের বলগুলা চলে আসবে সুন্দর। দেখুন, বল হয়ে গেছে। তো আমাদের বল রিবোলিংয়ের কাজ শেষ। এখন আমরা এটা আলাদা করে খুব ভালোভাবে আমাদের আইসিটা পরিষ্কার করে আপনাদের দেখাবো আমাদের আইসিটার কেমন রিভলভ হইলো আর কি। রিভলটা আসলে ভালো হয় নাই, দুইটার বল মিসিং আছে, এখানে বোঝা যাচ্ছে না। আমরা মাইক্রোস্কোপে আবারও চলে আসলাম। তো বন্ধুরা, চলুন এই প্রসেসে যে আপনাদের কাজটা দেখাইতেছি, এখানে কিন্তু আসলে অনেকের নোটিস করার অথবা শিকার অনেক কিছু আছে। দেখুন, এখানে কিন্তু দুইটা বল আসে নাই, সব কটা বল কিন্তু আলহামদুলিল্লাহ ঠিকঠাক আসছে। তো এখন কি অবস্থা, আমরা আবার এই আইসিটা রিবোলিং করব না? আবার রিবোলিং করব না, আমরা এই দুইটা বল ট্রিটমেন্ট করে নিব, ঠিক আছে? তো এটাও কিন্তু একটা শিকার বিষয়, এই কাজটা হওয়াতে ভালো হয়েছে। আর একটা ট্রিক্স কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করার ব্যবস্থা হইলো এই কাজটা হওয়ার কারণে। তো এটার কারণে এটা কিভাবে করব, এই যে দেখুন, আমরা যে স্টেনশিলে আমরা রিভলভ করছি ওখানে কিন্তু ছোট ছোট অনেক বল আছে, পড়ে আছে। এইখান থেকে দুইটা বের করে আমরা ওই বলে বসিয়ে দিব, ঠিক আছে? দেখুন, এইভাবে একটা একটা করে নিয়ে আমি এই যে এখানে একটু পেস্ট দিয়ে নিই, কারণ পেস্টটা দিলে বলটা বসবে ভালোভাবে। এই পেস্টটা একটু কম দামি পেস্ট।
সমস্যা নাই, একটু একটু আঠালো তো এর জন্য দিলাম, কারণ আমাদের বলটা এখানে বসিয়ে কাজ করা লাগবে। তো বন্ধুরা, আমাদের যে দুটো বল আসে নাই ওইটা কিন্তু আগলা কিভাবে বসিয়ে নিলাম আপনাদের সাথে এটাও শেয়ার করে নিলাম। এটা একটা প্লাস পয়েন্ট হয়েছে। এই সমস্যাটা হওয়ার কারণে আসলে আর একটা কাজ কিন্তু শেয়ার করতে পারলাম আপনাদের সাথে, কাজের ট্রিক্স। তো দেখুন আমাদের কিন্তু বল খুব সুন্দরভাবে হয়ে গেল এখন। আর আরেকটা ঝামেলা মনে হয় হয়েছে, এটা হচ্ছে উপরে বলটা দেখুন, এটা কিন্তু বড় মনে হচ্ছে। তো এরকম যদি একটা দুইটা বল বড় ছোট থাকে তাহলেও কিন্তু আপনাদের আইসি যদি বসান, আপনাদের আইসি কিন্তু কাজ করবে না। তো এটারও আলাদা একটা ট্রিটমেন্ট আছে, সমস্যা নেই। দেখুন আমি কিন্তু একটা এন্টি কাটারের সাহায্যে আমাদের বল, যেই বলটা বড় হয়েছে এটার দুইটা অংশ কেটে দিলাম অল্প অল্প করে। তো কেটে এখন যদি একটু হটগান দিয়ে হিট দিই, তো দেখুন এখন কিন্তু একদম সমান হয়ে গেল। সবকটা বল এখন এক সমান আছে। তো বন্ধুরা, পরপর দুইটা সমস্যা হওয়ার কারণে কিন্তু আপনাদের সাথে দুইটা মানে রিবলিংয়ের বিষয় নিয়ে দুইটা কাজের ট্রিক্স কিন্তু আলহামদুলিল্লাহ শেয়ার করে ফেললাম। এটা কিন্তু খুব ভালো একটা, মানে সমস্যাটা হওয়ার কারণে খুব ভালো একটা কাজ হয়েছে, যার কারণে কিন্তু দুইটা ট্রিক্স শেয়ার করে ফেলতে পারলাম আপনাদের সাথে। তো আমাদের রিবলের কাজ শেষ আলহামদুলিল্লাহ, রিবল এখন সব ঠিক আছে। এখন হচ্ছে আমাদের আইসিটা আমাদের মাদারবোর্ডে ইনস্টল করে দেখব আমাদের বোর্ড, মানে আমাদের ফোনটা ওপেন হয় কিনা। চলুন তাহলে আমাদের আইসিটা মাদারবোর্ডে ইনস্টল করা যাক। তো বন্ধুরা দেখুন আমাদের রিবোলিংয়ের কাজ শেষ। তো এখন হচ্ছে আমরা আইসিটা মাদারবোর্ডে ইনস্টল করব। আর এই প্রসেসে যখন ইনস্টল করবেন তখনও ভালো মানের একটা পেস্ট ইউজ করার চেষ্টা করবেন আপনারা, কারণ ভালো পেস্ট দিলে হচ্ছে অল্প হিটেই কিন্তু আমাদের বলটা ভালোভাবে গলে যাবে এবং আইসিটা ভালোভাবে বসে যাবে। তাহলে কিন্তু আমাদের মাদারবোর্ডে বেশি হিট দেওয়ার প্রয়োজন হবে না। এটা আমাদের আইসি এবং মাদারবোর্ডের জন্য দুইটাই সেফ। তো আমি যেই পেস্টটা দিলাম দেখলেন, আমি সবসময় মানে এই পেস্টটা ইউজ করতেছি, এটা খুবই ভালো মানের পেস্ট। তো আমরা হচ্ছে আইসিটা ভালোভাবে একদম প্লেসভাবে বসিয়ে আবার মাইক্রোস্কোপে চলে যাব। তারপর হচ্ছে এটা হিট দিয়ে হালকা একটু নাড়া দিয়ে দিব। যখন মনে হবে যে আমাদের আইসির নিচের বলগুলা গলে গেছে, তখন হালকা একটু টোকা দিয়ে দিলেই কিন্তু এটা প্লেস মতো বসে যাবে। তাহলে চলুন মাইক্রোস্কোপে আবার চলে যাই। এই তো হচ্ছে আমার ছোটোখাটো একটা মাইক্রোস্কোপ, যদিও এটার রেজলিউশন তেমন একটা ভালো না, তারপরে এই মাইক্রোস্কোপটা আমার যথেষ্ট সাপোর্ট দিচ্ছে, আমি কাজ করতেছি ভালোই। আর এই মাইক্রোস্কোপটায় কিন্তু আসলে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে, কারণ এটা হচ্ছে আমার ওস্তাদের হাত থেকে পাওয়া একটা মাইক্রোস্কোপ, আমার জীবনে ফার্স্ট মাইক্রোস্কোপ। এর জন্য এটা আমার কাছে অনেক মূল্যবান। তো কাজও হচ্ছে আলহামদুলিল্লাহ, ভালোই কাজ হয়, সমস্যা নেই। তো বন্ধুরা দেখুন, এটা কিন্তু আইসিটা আসলে নরম হয়ে গেছে মনে। এখন আমরা আমাদের টুইজার দিয়ে খুব আস্তে করে একটা নাড়া দিয়ে দিব। দেখলেন, আস্তে করে কিন্তু টোকা দিয়ে দিলাম। আর একবার টোকা দিয়ে দেখি। দেখুন এইভাবেই আস্তে করে টোকা দিয়ে দিতে হবে, এখানে কিন্তু বেশি নাড়া দেওয়া যাবে না। আর আইসিটা মনে হয় বসে গেছে। তো আমরা এখন আমাদের আইসিটা একটু ঠান্ডা হওয়ার জন্য, আমাদের মাদারবোর্ড এবং আইসি দুইটাই ঠান্ডা হওয়ার জন্য একটু ওয়েট করব, কারণ এই অবস্থায় প্রত্যেকটা পার্টস কিন্তু নরম হয়ে যায়। তখন যদি আপনি মাদারবোর্ড ধরেন অথবা কাজ করেন বা নাড়াচাড়া দেন, তখন কিন্তু আপনার ফোনটা একদম পুরাতনই ডেড হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এর জন্য এই ধরনের হটগান দিয়ে কোনো গরম করে কোনো আইসি রিহট করার কাজ করলে একটু ঠান্ডা করতে হবে, পরে হচ্ছে আপনি যা করার করবেন। তো আমাদের আইসিটা মনে হয় এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে। তো এখন হচ্ছে আমরা এটা নিয়ে আমাদের মিটারের সাহায্যে আমাদের বোর্ডটা আগে মেপে নিব, আমাদের বোর্ডের কী অবস্থা। কারণ যেহেতু আইসির কাজ করছি, আইসি রিবোলিং করে বসেছি, এমনও হতে পারে আইসির নিচে দুই একটা বল শর্ট হয়ে যেতে পারে। এর জন্য সেফটি ফার্স্ট। এই ধরনের কাজ করতে গেলে প্রত্যেকটা ভিডিওতে, বিশেষ করে যত আইসি রিলেটেড ভিডিও দিচ্ছি ইদানিং, আমি এই ধরনের আপনাদের ওয়ার্নিং মেসেজ দিচ্ছি যে আইসি রিলেটেড কোনো কাজ করলে অথবা এই হটগান দিয়ে কোনো আইসি গরম করা বা রিবোলিং করা, তখন কিন্তু কাজ শেষে কিন্তু অবশ্যই মিটার দিয়ে মেপে নিতে হবে আপনার মাদারবোর্ডটা শর্ট আছে কিনা। কারণ শর্ট যদি থেকে থাকে আর ওই অবস্থায় যদি আপনি পাওয়ারের লাইন দেন অথবা ব্যাটারি লাইন কানেকশন করেন, তখন কিন্তু আপনার বোর্ডটাও বাদ হয়ে যেতে পারে এবং আইসিটাও বাদ হয়ে যেতে পারে, মানে আমসালা দুইটাই যাবে। এর জন্য এটা করবেন না। তো
তো আমরা চেক করে আমরা কোনো শর্ট পাইলাম না। এখন হচ্ছে আমরা পাওয়ার সাপ্লাইতে কানেক্ট করে অন করার চেষ্টা করতেছি ফোনটা। তো বন্ধুরা দেখুন, আলহামদুলিল্লাহ আমাদের ফোনটা কিন্তু এক চান্সেই অন হয়ে গেল। তার মানে আমাদের রিবলিংটা সাকসেসফুলি আমরা করতে পারছি। আর ফোনটা ওয়াটার ড্যামেজ দেখেই বোঝা যাচ্ছে, স্ক্রিনের মধ্যে পানি আছে। এটা আসলে পানি ঢোকার কারণেই সমস্যাটা হয়েছিল। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন এবং বেল আইকনটা ক্লিক করে আমাদের এমনটেকের সাথে থাকবেন। তাহলে এ ধরনের নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এমনটেকের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।